হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলা শুনানি ছিল। গতকালই আমি আপডেট দিয়েছি। রাজ্য যে নতুন ওবিসি লিস্ট তৈরি করেছে, সেই লিস্ট কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই লিস্টের ওপর, সেটাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে যায়, যার শুনানি আজকে হয়। এবং সেই শুনানিতে হাইকোর্টের যে স্থগিতাদেশ, সেটার ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অর্থাৎ রাজ্যের দেওয়া যে লিস্ট, সেটা যে বৈধ, সেটা সুপ্রিম কোর্টে মান্যতা দেওয়া হয়েছে। এবং যেহেতু কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তাই মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে বেঞ্চে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই বেঞ্চে নয়, পুনরায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠন করে 6 থেকে 8 সপ্তাহ মানে 2 মাসের মধ্যে এটার মানে সম্পূর্ণ শুনানি শেষ করে যে জাজমেন্ট সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, অর্থাৎ যে মান্যতা দেওয়া হয়েছে, সেটা পুনরায় বিবেচনা করে সেই অনুযায়ী জাজমেন্ট দিতে বলা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত, অর্থাৎ আজকের শুনানির পর থেকে যে স্থগিতাদেশ ছিল রাজ্যের ওবিসি লিস্টের ওপর, সেই স্থগিতাদেশ উঠে গেছে। এবং এর ফলে কি হলো না, রাজ্য সরকার এখন নতুন করে ভর্তি প্রক্রিয়া, নতুন করে নিয়োগ প্রক্রিয়া, নতুন ওবিসি লিস্ট অনুযায়ী সবটাই করতে পারে। তার উপর আর কোনো স্থগিতাদেশ রইল না। অর্থাৎ এখন আর ওবিসি বলে কোনো সমস্যা নেই। যদিও মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরে এসেছে, সেটার একটা জাজমেন্ট দ্রুতই হয়ে যাবে, সময়ও দিয়েছে, সেটা কোনো ব্যাপার নয়। তবে স্থগিতাদেশ যেটা ছিল, অর্থাৎ কাজকর্ম যে বন্ধ হয়েছিল, সেই স্থগিতাদেশ আর নেই। তাই সরকার চাইলেই, রাজ্য সরকার চাইলেই নতুন ভর্তি প্রক্রিয়া, নতুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু করতে পারে। এবার আসি আর একটা মামলা ছিল, যেটা মূল মামলা, যেটা একেবারে 2024 সালের, যেটাতেই 3 মাস সময় নেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু নতুন করে সার্ভে করা হয়েছিল। সেই মামলা শুনানি হওয়াও বাকি ছিল। সেই মামলার ডেট পাওয়া যাচ্ছে, আগের সপ্তাহে ডেট ছিল, কিন্তু প্রধান বিচারপতি অসুস্থ হওয়ার কারণে ডেটটা পিছিয়ে গিয়েছিল 29 তারিখ। অর্থাৎ কাল টেন্টেটিভ যে মেবি লিস্টেড কেস, সেটা দেখাচ্ছিল, সেটাও কিন্তু আজকে পিছিয়ে গেছে। তো কবে আবারও ডেট দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা দেখে নিন। এই যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের যে মামলা, যে মামলাটি 2024 সালে করা হয়েছিল, আগের দিন দেখিয়েছিলাম। মামলাটিতে যেটি 3 মাস সময় নেওয়া হয়েছিল, 18/3 লাস্ট এটার শুনানি হয়েছে। তো সেটার প্রথমে ডেট ছিল, সেটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর আবারও 29 তারিখ ডেট ছিল, সেটাও দেখুন চেঞ্জ হয়ে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অন 5/8/2025 হয়ে গেছে। অর্থাৎ আবারও 1 সপ্তাহ পিছিয়ে গেছে। তো এই মামলার কবে শুনানি হবে জানা যাচ্ছে না। যখন যদি লিস্টেড হয় অবশ্যই আমি আপনাদের জানাবো। তবে আজ যে মামলা শুনানি হয়েছে সেটা তো বললাম। তো আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর থেকে এটা ক্লিয়ার যে ওবিসিটা আর কোনো বাধা নয়। স্থগিতাদেশ যেটা ছিল সেটা উঠে গেছে। রাজ্য সরকার চাইলেই সমস্ত ভর্তি প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় জানিয়েছেনও সেটা, যে এবার যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু শুরু করে দেওয়া যেতে পারে। একটা ছোট ক্লিপে দেখানো হয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আপডেট এতটাই। পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও বিভিন্ন তথ্য পাওয়ার জন্য, আর তার সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।